মুগ ডাল ও পটল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এই রেসিপি বাড়ির ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। এখানে দেখুন পটলগুলো ছিলে কেটেছি আমি গোল গোল করে। মুগ ডাল নিয়েছি 100 গ্রাম, টমেটো নিয়েছি 2টো, কাঁচা লঙ্কা 3টে, একটা বড় সাইজের পেঁয়াজ। এবার আমি কড়াই গরম করে মুগ ডালটা ভালোভাবে ভেজে নেব। আপনারা ডালটা মিডিয়াম আঁচে ভেজে নেবেন। ডালটা এদিক ওদিক নাড়াচাড়া করে আমি ভালোভাবে ভেজে নেব। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প হলুদ। এই হলুদটা দিলে ডালের কালারটা খুব সুন্দর আসে। এবার আমি ঢাকনা লাগিয়ে অন্য চুলাতে দিয়ে দেব ডাল সেদ্ধ করতে। এবার আমি কড়াইতে তেল গরম করে পটলগুলো ভেজে নেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। পটলগুলো তেলের উপরে ভালোভাবে আমি ভেজে নেব। এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো দিয়ে আর অল্প লবণ দিয়ে আমি পটলগুলো ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে পটলগুলো ভেজে নেব। দেখো আমি এইভাবে এক এক করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে পটলগুলো ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা কড়াইতে তুলে রেখে দিলাম। এবার আমি ওই কড়াইতে দিয়ে দেব সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো জিরে, এলাচ, লবঙ্গ কাঠ, শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমার দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি আবারও নাড়তে থাকব। এবার আমি দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি মশলাটা কষাতে থাকব। এবার আমি দিয়ে দেব জল, মশলাটা যাতে পুড়ে না যায়। এবার আমি জল দিয়ে কষাবো। ভালোভাবে আমি 5 থেকে 6 মিনিট মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে বেশিক্ষণ আমি কষাবো না, অল্প নেড়ে চেড়ে আমি দিয়ে দেব সেদ্ধ করা মুগ ডাল। দেখো আমি পুরো ঘেঁটে ফেলিনি ডালটা।
ডাল দিয়ে আবারও আমি কষাতে থাকবো, কিন্তু বেশিক্ষণ কষাবো না, অল্পতেই জল দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি জল ব্যবহার করছি 2 বাটি। বেশি কিন্তু এটা পাতলা করব না, আর বেশি ঘনও করব না, মিডিয়াম রাখবো। এরকমভাবেই আমি রাখবো। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর এতে আমি দিয়েছি চিনি 1 চামচ দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলাটা বাটা, উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। দেখো এইভাবেই ঘনত্বটা থাকবে। এবার আমি 5 মিনিট ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।